সকলকেই স্বাগত আমাদের ইউটিউব চ্যানেল বিএমস ইংলিশ টিউটোরিয়াল হোমের আরেকটি নতুন প্রেজেন্টেশনে। আজ আমাদের টপিক অফ ডিসকাশন আই হ্যাভ এ ড্রিম, রিটেন বাই মার্টিন লুথার কিং জুনিয়র। তো 28শে আগস্ট 1963 সাল লিঙ্কন মেমোরিয়ালের পাদদেশ থেকে 2 লক্ষ নাগরিক অধিকার অনুসারীদের অর্থাৎ সাপোর্টারদের উপস্থিতিতে মার্টিন লুথার কিং জুনিয়র নিগ্রো সম্প্রদায়ের মানুষদের স্বাধীনতা, তাদের সাম্য কাজের দাবিতে তিনি যে জ্বালাময়ী বক্তৃতা দিয়েছিলেন তা আই হ্যাভ এ ড্রিম প্রবন্ধ আকারে তোমাদের সিলেবাসের অন্তর্ভুক্ত। তো এই প্রবন্ধের সেকেন্ড পার্টটুকু নিয়ে আজ আমরা তোমাদের সঙ্গে আলোচনা করতে চলেছি এই ভিডিওর মাধ্যমে। তো দেখে নেওয়া যাক আজকের আলোচনা। But there is something that I must say to my people who stand on the warm threshold which leads into the palace of justice. মার্টিন লুথার কিং বলছেন, আমার কিছু বলার আছে। দেয়ার ইজ সামথিং দ্যাট আই মাস্ট সে টু মাই পিপল। আমি আমার মানুষদের কিছু বলবই, যেটা বলার আছে সেটা বলবই। কি না, হু স্ট্যান্ড অন দ্য ওয়ার্ম থ্রেশহোল্ড, যারা উষ্ণ প্রবেশদ্বারে দাঁড়িয়ে রয়েছেন, হুইচ লিডস ইনটু দ্য প্যালেস অফ জাস্টিস, যেটা বিচারের প্রাসাদের দিকে বয়ে চলেছে। অর্থাৎ বিচারের প্রাসাদের প্রবেশের উষ্ণ দ্বার প্রান্তে দাঁড়িয়ে আছেন যারা, তাদের উদ্দেশ্যে আমি কিছু বলবো। ইন দ্য প্রসেস অফ গেইনিং আওয়ার রাইটফুল প্লেস, আমাদের যে ন্যায্য স্থান, অর্থাৎ আমাদের যেটা ন্যায্য দাবি বা যে জায়গা, উই মাস্ট বি নট গিলটি অফ রংফুল ডিডস, সেই জায়গায় পৌঁছাতে আমাদের যে প্রসেসটা, যে প্রক্রিয়াটা, আমরা যেন অন্যায় কাজের জন্য দোষী না হই। উই মাস্ট নট বি গিলটি অফ রংফুল ডিডস, অর্থাৎ ভুল যেন কোনো কাজ না করি। মার্টিন লুথার কিং কিন্তু শান্তিপূর্ণভাবে আন্দোলন চান। লেট আস সিক টু স্যাটিসফাই আওয়ার থার্স্ট ফর ফ্রিডম বাই ড্রিঙ্কিং ফ্রম দ্য কাপ অফ বিটারনেস অ্যান্ড হেট্রেড। তিনি বলছেন, লেট আস নট সিক টু স্যাটিসফাই আওয়ার থার্স্ট। নিগ্রো সম্প্রদায়ের মানুষরা আজ তৃষ্ণার্ত। কিসের জন্য? স্বাধীনতার জন্য তৃষ্ণার্ত। তাদের সেই তৃষ্ণা নিবারণ করার জন্য তিনি চান যেন তারা বিটারনেস, তিক্ততা এবং ঘৃণার পাত্র থেকে পান করে তাদের স্বাধীনতার তৃষ্ণা নিবারণ না করেন। উই মাস্ট ফর এভার কন্ডাক্ট আওয়ার স্ট্রাগল অন দ্য হাই প্লেন অফ ডিগনিটি অ্যান্ড ডিসিপ্লিন। আমাদের অবশ্যই, অর্থাৎ সর্বদাই আমাদের যে আচরণটা, আমাদের যে সংগ্রাম, সেটা সর্বদাই মর্যাদা ও শৃঙ্খলার উচ্চ স্তরে পরিচালনা করতে হবে। অর্থাৎ তিনি তার অনুগামীদের উদ্দেশ্যে সেটা বলছেন। উই মাস্ট নট অ্যালাউ আওয়ার ক্রিয়েটিভ প্রোটেস্ট টু ডিজেনারেট ইন্টু ফিজিক্যাল ভায়োলেন্স। উই মাস্ট নট অ্যালাউ আওয়ার ক্রিয়েটিভ প্রোটেস্ট অর্থাৎ আমাদের এই যে সৃজনশীল প্রতিবাদ, এই সৃজনশীল প্রতিবাদকে আমরা যেন শারীরিক সহিংসতায় পর্যবসিত হতে না দিই, অর্থাৎ ডিজেনারেট ইন্টু ফিজিক্যাল ভায়োলেন্স, অর্থাৎ রক্তক্ষয়ী ব্যাপার, মারদাঙ্গা, তিনি সেটা চান না। নেক্সট লাইন, এগেন অ্যান্ড এগেন, বারবার, উই মাস্ট রাইজ টু দ্য মেজেস্টিক হাইটস অফ মিটিং ফিজিক্যাল ফোর্স উইথ সোল ফোর্স। অর্থাৎ এই লাইনে বক্তা কি বলছেন? বারে বারে আমাদের অবশ্যই শারীরিক শক্তিকে, অর্থাৎ আমাদের যে ফিজিক্যাল ফোর্স, সেই শারীরিক শক্তিকে কিসে পরিণত করতে হবে? শক্তিকে আত্মিক শক্তি দিয়ে মোকাবেলা করার সেই যে মহিমান্বিত উচ্চতা আহরণ করতে হবে। ওই যে বিষয়টা মেজেস্টিক হাইটস, তো সেই জায়গায় যান তিনি, যেন তাদের যে শারীরিক ক্ষমতাটা, সেটাকে কী করছেন? সেই শক্তিটা, শারীরিক যে শক্তি, সেটাকে তিনি আত্মিক শক্তি দিয়ে মোকাবেলা করার জন্য করে সেটাকে মহিমান্বিত উচ্চতায় আহরণ করতে হবে। দ্য মার্ভেলাস নিউ মিলিটেন্সি, অর্থাৎ আশ্চর্যজনক যে নতুন সংগ্রামী চেতনা, মিলিটেন্সি দ্যাট মিনস সংগ্রামী চেতনা, হুইচ হ্যাজ এনগালফ, যা গ্রাস করে আছে, অর্থাৎ ছেয়ে আছে দ্য নিগ্রো কমিউনিটি,
নিগ্রো সম্প্রদায়ের মানুষদের মধ্যে মাস্ট নট লিড আস টু এ ডিস্ট্রাস্ট অফ অল হোয়াইট পিপল। সেটা যেন তাদের সেই চিন্তাভাবনা যেন সাদা চামড়ার মানুষদের প্রতি, হোয়াইট পিপলদের প্রতি ডিস্ট্রাস্ট, অর্থাৎ তাদেরকে যে বিশ্বাস না করা, তাদেরকে সমস্ত সাদা চামড়ার মানুষদের যে বিশ্বাস না করার দিকে না বয়ে নিয়ে যায়। কারণটা কি? ফর মেনি অফ আওয়ার হোয়াইট ব্রাদার্স, কারণ অনেক আমাদের শ্বেতাঙ্গ ভাইয়েরা, অর্থাৎ সাদা চামড়ার যে মানুষ, সেই ভাইয়েরা অ্যাজ এভিডেন্স বাই দেয়ার প্রেজেন্স, প্রমাণস্বরূপ তাদের যে উপস্থিতি হিয়ার টুডে, তারা যে আজ এখানে উপস্থিত, তাদের উপস্থিতিটা এটা বুঝিয়ে দেয় যে সমস্ত সাদা চামড়ার মানুষটা কিন্তু কৃষ্ণাঙ্গদের উপর অত্যাচার, অকথ্য অত্যাচারে যুক্ত নন। হ্যাভ কাম টু রিয়েলাইজ দ্যাট, তারা এটা উপলব্ধি করে এখানে এসেছেন, দেয়ার ডেস্টিনি ইজ টাইড আপ উইথ আওয়ার ডেস্টিনি, তাদের যে নিয়তি বা তাদের যে ডেস্টিনি সেটা আমাদের নিয়তির সঙ্গে কিন্তু জড়িত। অ্যান্ড দেয়ার ফ্রিডম ইজ ইনএক্সট্রিকেবলি বাউন্ড টু আওয়ার ফ্রিডম, এবং তাদের স্বাধীনতা আমাদের স্বাধীনতার সঙ্গে কিন্তু জড়িত আছে। তাদের স্বাধীনতার সঙ্গে সেটা অবিচ্ছেদ্য একটা অংশ, ইনএক্সট্রিকেবলি বাউন্ড, অবিচ্ছেদ্যভাবে সেটা যুক্ত রয়েছে। উই ক্যান নট ওয়াক অ্যালোন, আমরা একা চলতে পারি না। তিনি বলছেন আমরা তো আর একা একা আন্দোলন করতে পারি না। পরবর্তী লাইনগুলোর দিকে যাই। অ্যাজ উই ওয়াক, যখন আমরা এগিয়ে চলেছি, উই মাস্ট টেক দ্য প্লিজ, আমাদের উই মাস্ট টেক দ্য প্লিজ, আমাদের এই অঙ্গীকার নিতে হবে। প্লিজ কথার অর্থ আর কি অঙ্গীকার, দ্যাট উই শ্যাল মার্চ অ্যাহেড, যে আমরা সামনের দিকে এগিয়ে যাব। উই ক্যান নট টার্ন ব্যাক, আমরা পিছন ফিরে আমরা পিছু হটব না বা পিছন ফিরে যাব না। দেয়ার আর দোজ হু আর আস্কিং দ্য ডিভোটিজ অফ সিভিল রাইটস, নাগরিক যে অধিকার, সেই অনুসারীদের, নাগরিক অধিকার যে অনুসারী বা যারা সাপোর্টার্স, তাদেরকে কিছু মানুষ প্রশ্ন করেন, হোয়েন উইল ইউ বি স্যাটিসফাইড, কখন আপনারা শান্ত হবেন। উই ক্যান নেভার বি স্যাটিসফাইড, আমরা কখনোই শান্ত হব না, অ্যাজ লং অ্যাজ দ্য নিগ্রো ইজ দ্য ভিকটিম অফ আনস্পিকেবল হররস অফ পুলিশ ব্রুটালিটি, অর্থাৎ যতদিন না নিগ্রোদের ওপর পুলিশের বর্বর ভয়ঙ্কর অকথ্য অত্যাচার বন্ধ হচ্ছে, ততদিন আমরা সন্তুষ্ট হব না। উই ক্যান নেভার বি স্যাটিসফাইড অ্যাজ লং অ্যাজ আওয়ার বডিজ হেভি উইথ দ্য ফেটিক অফ ট্রাভেল, আমরা ততদিন পর্যন্ত সন্তুষ্ট হব না যখন ততদিন পর্যন্ত আমরা সন্তুষ্ট হব না যতদিন না আমাদের দেহ দীর্ঘ যাত্রায় ক্লান্ত হয়ে ক্যান নট গেইন লজিং ইন দ্য মোটেলস অফ দ্য হাইওয়েজ, অর্থাৎ মহাসড়কের পাশে বা পার্শ্ববর্তী যে মোটেলসগুলো রয়েছে সেখানে যতদিন না আমরা থাকার সুযোগ পাচ্ছি, অ্যান্ড দ্য হোটেলস অফ দ্য সিটিজ, এবং শহরের যে সমস্ত হোটেল আছে সেখানে থাকার সুযোগ পাচ্ছি, ততদিন আমরা শান্ত হব না। তো এই প্রসঙ্গে বলে রাখি, আমেরিকায় কৃষ্ণাঙ্গ মানুষদের কিন্তু সমস্ত জায়গায় প্রবেশাধিকার ছিল না, তাদের মধ্যে সেই স্বাধীনতা দেওয়া হয়নি, তাদেরকে সমান চোখে দেখা হতো না। তো তাই বলছেন মার্টিন লুথার কিং জুনিয়র, উই ক্যান নট বি স্যাটিসফাইড অ্যাজ লং অ্যাজ দ্য নিগ্রোজ বেসিক মোবাইলিটি ইজ ফ্রম এ স্মলার ঘেটো টু এ লার্জার ওয়ান, আমরা ততদিন পর্যন্ত সন্তুষ্ট হব না যতদিন না নিগ্রোদের যে সমস্ত জায়গায় ক্ষুদ্র পরিসর থেকে বৃহৎ পরিসরে চলাফেরার সুযোগটা দেওয়া হচ্ছে। উই ক্যান নেভার বি স্যাটিসফাইড অ্যাজ লং অ্যাজ দ্য নিগ্রো ইন মিসিসিপি, যতদিন না মিসিসিপিতে বসবাসকারী একজন নিগ্রো ক্যান নট ভোটাধিকার প্রয়োগ করতে না পারে, অ্যান্ড এ নিগ্রো ইন নিউ ইয়র্ক, এবং নিউ ইয়র্কে বসবাসকারী একজন নিগ্রো বিশ্বাস করেন যে হি হ্যাজ নাথিং ফর হুইচ টু ভোট, যে তার ভোট দেবার মতো কিছু নেই। এরকম ব্যাপারগুলো যতদিন থাকবে ততদিন কিন্তু আমরা শান্ত হব না। No, we are not satisfied, and we will not be satisfied until justice rolls down like waters and
righteousness like a mighty stream. না আমরা ততদিন পর্যন্ত সন্তুষ্ট হব না আনটিল যতক্ষণ না জাস্টিস রোলস ডাউন লাইক ওয়াটার, যতদিন না ন্যায় বিচারের ধারা জলস্রোতের মতো বয়ে আসে, অ্যান্ড রাইটিয়াসনেস লাইক এ মাইটি স্ট্রিম, এবং যে ধার্মিকতার বিষয়টা এক প্রবল স্রোতের মতো প্রবাহিত হয়। চলে যাব পরবর্তী প্যারায়। আই এম নট আনমাইন্ডফুল, আমি অবগত আছি, অর্থাৎ আমি ভুলে যাইনি, দ্যাট সাম অফ ইউ হ্যাভ কাম হেয়ার, যে আপনাদের মধ্যে কিছু মানুষ এখানে এসেছেন আউট অফ গ্রেট ট্রায়ালস অ্যান্ড ট্রাইবুলেশনস, বিভিন্ন রকম বাধা এবং প্রতিবন্ধকতার মধ্য দিয়ে। সাম অফ ইউ হ্যাভ কাম ফ্রেশ ফ্রম ন্যারো জেল সেলস, আপনাদের মধ্যে কেউ কেউ আছেন যারা সংকীর্ণ কারাগার থেকে এসেছেন। সাম অফ ইউ হ্যাভ কাম ফ্রম এরিয়াস, বেশ কিছু মানুষ আছেন যারা সেই সমস্ত এলাকা থেকে এসেছেন ওয়্যার ইউ কোয়েস্ট ফর ফ্রিডম লেফট ইউ ব্যাটার্ড বাই দ্য স্টর্ম অফ প্রিকশনস, অর্থাৎ আপনাদের সেই সমস্ত জায়গা থেকে এসেছেন যেখানে স্বাধীনতার জন্য আপনাদের সংগ্রাম আপনাদেরকে নিপীড়নের ঝড়ে জর্জরিত করেছে, অ্যান্ড স্ট্যাগার্ড বাই দ্য ওয়াইন্ডস অফ পুলিশ ব্রুটালিটি, এবং পুলিশি বর্বরতার বাতাসে টলিয়ে দিয়েছে। ইউ হ্যাভ বিন দ্য ভেটারেন্স অফ ক্রিয়েটিভ সাফারিং, আপনারা ভেটারেন্স অফ ক্রিয়েটিভ সাফারিংস, আপনারা সৃজনশীল যন্ত্রণার অভিজ্ঞতা সম্পন্ন যোদ্ধা। এখানে ভেটারেন্স অর্থাৎ যাদের অভিজ্ঞতা আছে। কন্টিনিউ টু ওয়ার্ক উইথ দ্য ফেথ দ্যাট আনআর্নড সাফারিং ইজ রিডেমটিভ, এই বিশ্বাস নিয়ে কাজ করে যান যে আপনারা এই বিশ্বাসটা নিয়ে কাজ করে যান যে অন্যায় যন্ত্রণা অর্থাৎ আনআর্নড সাফারিং ইজ রিডেমটিভ, অর্থাৎ সেটাও মুক্তিদায়ক। গো ব্যাক টু মিসিসিপিতে ফিরে যান। গো ব্যাক টু অ্যালবামাতে ফিরে যান। গো ব্যাক টু সাউথ ক্যারোলিনাতে ফিরে যান। গো ব্যাক টু জর্জিয়াতে ফিরে যান। গো ব্যাক টু লুসিয়ানা, গো ব্যাক টু দ্য স্লামস, সেই সমস্ত বস্তিগুলিতে ফিরে যান, অ্যান্ড ঘেটোস অফ আওয়ার নর্দার্ন সিটিজ, আমাদের এই দেশের উত্তরের যে সমস্ত শহরগুলি রয়েছে। নোয়িং দ্যাট সামহাউ দিস সিচুয়েশন ক্যান অ্যান্ড উইল বি চেঞ্জড, যে কোনো না কোনোভাবে এই পরিস্থিতি কিন্তু পরিবর্তন সম্ভব। লেট আস নট অ্যালাউ ইন দ্য ভ্যালি অফ ডিসপেয়ার, আসুন আমরা যেন এই হতাশার উপত্যকায় হাবুডুবু না খাই। তো তিনি এই বক্তৃতার মধ্য দিয়ে তার যে নিগ্রো সম্প্রদায়ের মানুষ আছেন সেই জাতির উদ্দেশ্যে যে ভাষণ, তা দিয়ে তিনি তাদের উদ্বুদ্ধ করতে চেয়েছেন এবং তাদের যে প্রকৃত অধিকার সেই আইন ফিরে পাওয়ার এক অদম্য লড়াই চালিয়ে গেছেন। তো এই ছিল আজকে আমাদের ভিডিওর আলোচনার বিষয়বস্তু। আলোচনাটি যদি তোমাদের কাছে ইফেক্টিভ বলে মনে হয় তো অবশ্যই একটি লাইক করে দিও। চ্যানেলে নতুন হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো নিত্য নতুন ভিডিওর আপডেটস পাওয়ার জন্য। সকলেই ভালো থেকো, সুস্থ থেকো। ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য সকলকে অনেক অনেক ধন্যবাদ।